নমস্কার, দৈনিক স্টেটসম্যান ডিজিটাল.com-এ আপনাদের সকলকে স্বাগত। আর সঙ্গে রয়েছে আমার সঙ্গে আছে আমাদের প্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। শ্রাবন্তী, প্রথমেই তোমাকে জানাই আমাদের দৈনিক স্টেটসম্যান পরিবারের তরফ থেকে স্বাগত। থ্যাংক ইউ। 20 তারিখ হইচইতে আসছে ঠাকুমার ঝুলি। আমাদের বিশেষ করে বাঙালিদের কাছে ঠাকুমার ঝুলি একটা ছোটবেলা থেকে মানে সেই জন্মানোর কয়েকদিন পর থেকে মানে কথা সেজে বলতে শিখলো আর কি। তারপরেই মানে একটু সিনিয়ররা মানে বাড়িতে ঠাকুমা দিদিমাদের কাছ থেকে এই ঠাকুমার ঝুলি গল্প শুনে বেড়ে ওঠা। একদম। তোমার ক্ষেত্রে কিছু? আমার কাছে আমার ঠাকুমাকে খুব একটা পাওয়া হয়নি, কারণ খুব ছোট বয়সে আমার 1 বছর বয়সে উনি গত হন। কিন্তু আমি আমার ফ্যামিলির আরও মানে আমার দিদার কাছে, আমার জেঠুদের কাছে, জেঠিমাদের কাছে অনেক গল্প শুনেছি। তো আমার ক্ষেত্রেও তাই গল্প শুনতে খুবই ভালোবাসা। ইভেন এখনো আমি বাড়িতে গেলেও আমার মা বাবার সাথে যখন থাকি তখন বাবা মাকেই জিজ্ঞেস করি আমি ছোটবেলায় কি করতাম, কি কি দুষ্টুমি করতো, তোমরা একটু বলো, সেগুলো নিয়ে আলোচনা। তো আমার মনে হয় এগুলো সবার ক্ষেত্রেই হয়। আমার থেকে দুষ্টুমি জানা মানে আমি কি করতাম, তারপরে কিন্তু তোমার নেক্সট জেনারেশন সেটা রিপিট দিয়ে তোমাকে চ্যালেঞ্জ করার তার পক্ষে। হ্যাঁ, বিশাল সুবিধা একদম। কিন্তু আমি মনে করি আমার নেক্সট জেনারেশন মানে আমার ছেলের থেকেও আমি বেশি দুষ্টু ছিলাম, এখনো আছি। এবার ঠাকুমার ঝুলির অফারটা যখন তোমার কাছে এলো আর কি অর্ণের কাছে, হ্যাঁ অর্ণদা, তো এখানে হ্যাঁ বলার প্রথম শর্ত কি ছিল? আমার কোনো শর্ত কিচ্ছু ছিল না। আমি বলেছি যে আমি মানে তোমরা হঠাৎ আমাকে একটা 65 বছরের বয়স্ক মহিলা এটা ভাবছো মানে কি করে। বললো না, এটা চরিত্রটাই এমন, তুই একবার শুনে দেখ, তোর ভালো লাগবে। আমি যখন গিরিজাওয়ালা সান্যালের গল্পটা শুনলাম, মানে তার চরিত্রটা আমাকে যখন ন্যারেট করা হলো, বোঝানো হলো, আমি বলেছি আমি করছি এটা। মানে আমি মনে করি এটা একটা অভিনেত্রীর কাছে চ্যালেঞ্জ, লাইফ টাইম। আমার কাছে আমি মনে করি এটা আমার কাছে আমার চ্যালেঞ্জ, যে আমি নিজেকে যেটা আমি নই সেটা আমি করে দেখাচ্ছি, দর্শককে দেখাচ্ছি। তো সেটাই আমার কাছে চ্যালেঞ্জ মনে হয়েছে, তার জন্যই আমি রাজি হয়েছি। মানে তার মধ্যে একটা গোয়েন্দাগিরি সবসময় চলে, সে ঠিক কোনো না কোনো আর বিশাল জ্ঞান তার মধ্যে, মানে বেশ মশলাদার ঠাকুমা। মানে এখন তো অনেকেই বলছে মিষ্টি ঠাকুমা, এরকম তো ট্যাগলাইন চলে আসছে। ভালো লাগছে, আমার ভীষণ মিষ্টি লাগছে ব্যাপারটা। হ্যাঁ, মানে যেটা আমরা দেখতে পাচ্ছি আর কি পোস্টার এবং ট্রেলারে যেটা ভেসে আসছে, তো সেটা থেকে। আর একটা জিনিস কি মানে খুব মজার, সেটা দেবযানী আমি বলতে চাই, এখানে কিন্তু আমি আলাদা করে কোনো প্রস্থেটিক মেকআপ বা কিছু করা হয়নি। এটা কিন্তু মানে সত্যি আমার পুরো টিম, যারা মেকআপ আর্টিস্ট, আমাদের হেয়ার স্টাইলিস্ট, ডিজাইনার এবং পুরো অয়নদার টিম এবং SVF এর পুরো সেরা টিম, যে আমাদের প্রজেক্ট যে হেড, তারা সবাই মিলে ক্রিয়েট করেছে। তো আমি লুকসেটের দিন নিজেকে দেখে চিনতে পারছি না, আমি ও মাই গড। তো সেই জন্যই মানে আর তার ভীষণ ইন্টারেস্টিং বিষয়, কারণ দেখো একটা প্রস্থেটিক করতে একটা সময় সাপেক্ষ ব্যাপার থাকে। আর আমাদের শুটিংটা মানে প্রত্যেকটা সিনে আমি, খুব কম সিন আছে যেখানে আমি নেই। তো বুঝতেই পারছো যে খুব টাইট শিডিউলে আমরা কাজটা করেছি। আমি খুব ফার্স্ট, মানে আমার টিমও খুব ফার্স্ট ছিল। আর আমি যেহেতু চরিত্রটা আমার এত মজার লেগেছে, আর এসেই আমি স্ক্রিপ্ট পড়া, তার পড়তে পড়তে সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাওয়া, সবার টিম ওয়ার্ক ছাড়া এত ভালো কাজ পসিবল হয় না। অয়নের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? আমি বারবার কাজ করতে চাই অয়নদার সাথে, এরকম কুল ডিরেক্টর। আর সব থেকে ভালো যে মানে ব্যবহারটা এত ভালো মানুষটি, মানে সবাইকে এত জায়গা দেয়, প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীকে, সে পুরনো হোক নতুন হোক সবাইকে না, সবার সাথে হাসি মুখে উনি কাজ করান। আর ভালোবেসে সবাই কাজটাও ওনার সাথে করতে চান। আর তার ন্যারেশন, যখন আমার কাছে স্ক্রিপ্টটা ন্যারেট করেছিলেন তখনই আমি বুঝেছিলাম যে তোমার সাথে আমি আগে কাজ করিনি কেন। আমি জানি প্রত্যেকটা কাজের একটা সময় থাকে, সেটা সঠিক সময় সঠিক কাজটাই হয়, এবারও তাই। তো দারুণ মানে, আর সত্যি মানে এক একটা ডিটেলিং চরিত্রটা, যেহেতু অন্যরকম চরিত্র, কেন আমাকে নিচ্ছে এই চরিত্রে, এরকম তো ঠাকুমা অন্য কাউকেও সত্যি কোনো ওই সেই এজের অ্যাক্টার কেউ নিতে পারে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে মানে অল্প মানে আমার থেকে আমার বেশি, অনেকটা বেশি বয়সে আমাকে কাস্টিং করে, সেটা আনন্দা
সত্যি। আর অবশ্যই মনিদা শ্রীকান্তার কথা বলতে চাই আমি, যে ওনারাও চেয়েছিলেন যাতে আমি এই কাজটা করি। হ্যাঁ, এই কাজটা দেখতে গিয়ে একটু কিন্তু ইন্দুবালার কথাটা মনে পড়ছে আর কি। মানে শুভশ্রী তখন যে বিয়েটা করেছে, দারুণ, ফাটাফাটি, খুব সুন্দর করেছে। হ্যাঁ, তো এটা গল্পটা একদমই আলাদা। ওখানে তো একটা ভীষণ ইমোশনাল, আমি তো দেখেছি আর প্রচুর কেঁদেছি আমি ইন্দুবালা দেখে। আর আমি খুব এক্সাইটেডও ছিলাম শুভশ্রীকে অন্য রকম ভাবে দেখতে পাবো, আর সেটা দেখেছি ওকে। দারুণ করেছে। আমি ইভেন রাজদার সাথেও আমার একদিন লিফটে, কারণ যেহেতু আমরা একই আবাসনে থাকি, তা রাজদার সাথেও দেখা হয়েছিল। রাজদা আমাকে খুব প্রশংসা করেছে আমার ক্যারেক্টারটা দেখে। তখন বলছিল শুভ ভাব করেছে। আমি যে হ্যাঁ, দারুণ, মানে আমরাও পারি, আমরা কমার্শিয়াল ছবি হিরোইনরা পারি। এই যে কমার্শিয়াল ছবির হিরোইনরা এলো আর কি, সেখানে একটা জিনিস জানতে ইচ্ছে করছে যে এই যে এক একটা সৃষ্টি বা এই যে এক একটা চরিত্র যখন সৃষ্টি করা হয়, তার তো একটা সময় একটা ইতিহাস তৈরি করে। 2025 থেকে তোমার বোধ হয় পুজো থেকে এই গ্রাফটা একদম টমে। হ্যাঁ, প্রত্যেকটা, আমি ওটাই বলছি দেবযানীদি, যে প্রত্যেকটা সঠিক জিনিস সঠিক টাইমে হয়। আমি ওই পেশেন্স, আমি খুব ধৈর্য ধরে কাজ করতে চাই। মানে একটু সময় লাগলেও আমি যেহেতু অনেক বছর ছোটবেলা থেকে, আমি শিশু শিল্পী থেকে আমি এই ইন্ডাস্ট্রিতে, আর ফার্স্ট ঘর আমার এটাই, আমাদের তখন বলা হতো মানে এই ঘরে কাজ করছে আর কি, SBF এর ঘরই আমার ফার্স্ট ঘর। আলাদা ব্যাপার, হ্যাঁ। তো আমার অ্যাজ আ মানে আউট অ্যান্ড আউট নায়িকা যদি বলো, সেটাও SBF এর সাথে চ্যাম্পিয়ন। তো হ্যাঁ, মানে আমার জার্নিটা কিন্তু বেশ মজার, মানে এখনো অবধি যে কাজগুলো করেছি, তো বেশ ইন্টারেস্টিং। এই কাজটা একটা গোয়েন্দা যে চরিত্রটা তুমি পোর্ট্রে করছো, তো সেখানে মানে তোমার ফেভারিট গোয়েন্দা বা এরকম কখনো, মানে এই চরিত্র করার আগে যে আমি এরকম একটা গোয়েন্দা চরিত্র আমি যদি পেতাম খুব। আমার তো গিরিজাবালার গোয়েন্দাটাই, মানে এই যে ঠাকুমার গোয়েন্দাটাই খুব ভালো লেগেছে। কারণ দেখো, বেশিরভাগ ছেলেরাই গোয়েন্দা হয়। মিতিন মাসিতে আমরা কোয়েল দিকে দেখেছি। তো আমি চাই মহিলারাও গোয়েন্দা হোক, আর বিশেষ করে পাড়ার কাকিমারা, তারা গোয়েন্দাগিরিটা সব থেকে বেশি করে, ওদের কাছে সব খবর আছে। তো একদম মেয়েরা অনেক গোয়েন্দাগিরিটা জানে। তা আমিও সেটাই মনে করি যে এই গিরিজাবালা যে চরিত্রটি, যে ঠাকুমা আর কি, সে কিন্তু একটা অন্যরকম গোয়েন্দা। তার গোয়েন্দাগিরিটা দেখা হবে 20 তারিখে। এখানে একটা জিনিসই বলতে হচ্ছে, তাহলে মানে আমরা বোধহয় 20 তারিখে তো দেখবো ঠাকুমার ঝুলি। সিরিজটা দেখার পর বোধহয় আবার পরেরটার জন্য আমরা ইয়েস, আমিও ওয়েট করে থাকবো যে আবার কবে আসবে ঠাকুমার ঝুলিতে, আবার কবে একটা গল্প বেরোবে। হইচইতে আসছে 20 তারিখে, মার্চের 20 তারিখে ঠাকুমার ঝুলি, দেখবেন।